গায়ের মধ্যে সাধারণ কবর থাকলেই মানুষ ঘৃণা করে। যাদের আমল নামার ভিতরে গুনাহ থাকে তাদের ফেরেশতারা ঘৃণা করে। তবে যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এখন যদি আপনারা চক্ষুটা বন্ধ করে নিজের পিছনের গুনার কথা কল্পনা করে যদি খালি আল্লাহর ভয় নিয়ে একটা বার যদি মুখ দিয়ে এই কথা বাইর করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আমার গুনার জন্য আপনার কাছে মাফ চাই, এই কথাটার কত দাম। আল্লাহ তাআলার সাথে সাথে পাহাড় সমান গুনাহ হইলেও মাফ করে। 100 খুনের আসামিরেও মাফ করছে। সারা জিন্দেগি গুনাহ করছে তারে মাফ করছে, সারা জিন্দেগি চুরি করছে তারে মাফ করছে। আল্লাহ তাআলা বড় বড় অপরাধীকে শুধু আস্তাগফিরুল্লাহ বলেছে, ক্ষমা করে দিছে। আল্লাহু আকবার, শুধু বলছে আল্লাহ মাফ চাই, আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে। কিয়ামত পর্যন্ত যত গুনাহগার আছে সবাই এরকম ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইস্তেগফার করবে, তওবা করবে, মহান আল্লাহ মাফ করে দিবে। কারণ কি? কারণটা কি? কারণটা হলো আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে আমাদের আল্লাহ। বুঝে থাকলে বলেন, আমাদেরকে আমাদের মা বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের আব্বা বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের ভাই বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের দলের নেতায় বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? নেত্রী বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? নেতৃত্ব নিজের আপন গতিতে আরামে খাইতেছে আর কর্মীরা জেলে গেছে, কর্মীরা পালাই রয়েছে। চাচা আপনা জান বাঁচা, এটা হলো সারা দুনিয়া হলো এটা। আর একজনের কাছে হলো বান্দা তোরে বাঁচা, কু আনফুসাকুম, তুই তোকে বাঁচা। আল্লাহু আকবার জোরে বলে, তুই তোরে বাঁচা, আমি তোকে মাফ করে দিব, বাঁচা তুই তোকে। একজন বলে আমি মাফ করব, তুমি নিজেকে বাঁচাও। কারণ আমাদের মালিক আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। মহব্বত জিনিসটা বানায়া বড় মর্মস্পর্শী কথা। মহব্বত জিনিসটা বানায়া আল্লাহ তাআলা এই মহব্বতের 99 ভাগ মহব্বত নিজে রাখছে। 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার সব মানুষকে বন্টন করে দিছে। এ কারণে বান্দার প্রতি রবের মহব্বত বেশি। এ কারণে বলে মসজিদে আয় মাফ করে দিন। এ কারণে বলে শেষ রাত্রে উঠে আমার কাছে মাফ চা, আমি ডাকতেছি আলামি মুস্তাগফির, মাফ চা, মাফ করে দিন। এ কারণে বলে মাহফিলে যায় বসবি, মাফ করে দিন। এ কারণে বলে গোপনে তওবা করবি, মাফ করে দিন। তোর কত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিন। আল্লাহু আকবার জোরে করে বলে। কারণ মহব্বত বেশি, কারণ মহব্বত বেশি। আল্লাহ তাআলা চান না যে আমাদেরকে আল্লাহর তৈরি চুলা দজকের ভেতরে লাকড়ি বানায় আমাদের ঢুকাই দেবে, এটা আল্লাহ পাক চান না। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আল্লাহর নবী আসতেছেন, এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল আসতেছেন, নবীজির সাথে এরকম সাহাবায়ে কেরামও আছে। আল্লাহর নবী যুদ্ধের থেকে ফেরত আসতেছেন, এক জায়গায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ তাবু করছেন, বিশ্রাম নিতেছেন। পাশেই একটা বাড়ি আছে, পাশেই একটা বাড়ি যেখানে নবীজি এবং সাহাবায়ে কেরাম আরাম করতেছেন। পাশে একটা বাড়ি, ওই বাড়ির মহিলা ঘরের বাইরে চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের জামানার চুলা হলো 3টা পাথরের টুকরার উপরে পাতিল বসায় দিত, আর লাকড়ি নিচে জ্বালায় দিত। এখন তো গ্যাসের চুলা হইছে, ডিজিটাল চুলা হইছে। সেদিন আমার শায়েখের দরবারে এক চুলা মিস্ত্রি আইছে, 2টা চুলা বানায় দিবে,
দুইটা চুলার বিল হলো, দেখলাম বিল লিখছে 1,85,000 টাকা মাত্র। কয়টা চুলার বিল? দুইটা চুলা বানায় দিবি পাকের করে, মাদ্রাসার পাকের করে, বিল হলো 1,85,000 মাত্র। আমি মাত্রটা আল্লাহর রাস্তায় কাটেন তো, আপনি এটা দেখতে ভালো লাগতেছে। আপনি দুইটা মাটির চুলা বানাইবেন, এর ভিতরে বিল করছেন 1,85,000, আবার শেষে লিখছেন মাত্র। এত বিল এই চুলার কেন? আমার চুলার অনেক ফজিলত। আলেম মানুষ, আলেম নাটককারী। আমার চুলার অনেক ফজিলত, আমি কিছু ফজিলত আমরা আপনি শুনান। আমার চুলার ফজিলত হলো আমার চুলার লাকড়ি কম লাগে। আমার চুলার ফজিলত হলো আমার চুলার কালি হয় না। আমার চুলার ফজিলত হলো পাতিল গুলা নষ্ট হবে না, নতুন ডেক 2 মাস পরেও দেখবেন নতুন ঝকঝক ঝকঝক করতেছে। আমার চুলার ফজিলত হলো এক জায়গায় আগুন জ্বলবে কিন্তু তাপ বেশি হবে। আমার চুলার ফজিলত হলো ঘরের ভেতরে কোনো কালি পড়বে না, পাকের ঘরে কালি পড়বো না, এগুলো বাতিগুলা সব চকচকা থাকবো, ঝকঝকা থাকবো। যে রান্না করবে তার নাক দিয়ে চোখ দিয়ে ধোঁয়া লাগবে না। লাকড়ি দিয়ে রান্নাবো কিন্তু ধোঁয়া লাগবো না, ধোঁয়া বের করে আলাদা লাইন করবো। ফ্যান লাগাই দিব, টাইম না ধোঁয়া বের করে লাইবো। সুন্দর সেটআপ গেটআপ আছে আমার, এর জন্য এত ফজিলত। এত ফজিলতের চুলা এখন আসছে, এত ফজিলতের চুলা। আগের জামানার চুলার ভিতরে এত ফজিলত ছিল না। আগের জামানার মানুষ পাথরের উপরে পাতিল বসায়া ডাইরেক্ট লাকড়ি ঢুকায়া দিয়া রান্না করতে। মহিলার রান্না করতেছে, কারণ আগে তো আর এত ঘর টর ছিল না। এখন পাকের ঘর, ডাইনিং রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, ওয়াশরুম, বাথরুম, না ওটা তো একই না, ওয়াশরুম, ড্রেসিং রুম, চাইল্ড রুম, তার ভিতরে আছে বাথরুমের ভিতরে আবার আর একটা রুম আছে গোসল। এটা আলাদা একটা লাগা, এটা গোসল রুম। আবার এক বাড়িতে গেছি, যা দেখি এখানে বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা। নাম জানি নাকি ওটা, বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা আমার দেখাইতেছে। বাড়িটা দেখায়, বাড়ির মালিক কয় হুজুর এটা বাথটাব, এইখানে শুয়ে গোসল করতে হয়। এইটা টিপ দিলে গরম পানি বেরিয়ে, এইটা টিপ দিলে পরে টিপবেন কে? হুজুর এটা তো শুয়ে গোসলটা করতে হয়, এমনি এমনি টিপ দিলেই পানি বাইর হবে। গরম পানি বাইর হইব, আবার সাবান পানি বাইর হইব, আবার একটা টিপ দিবেন সব পানি বাইর হয়ে চলে যাইব, নতুন পানি এই যে আবার টিপ দিবেন আইব। হায় হায়, এত আরাম গোসলে। ডিজিটাল জমানা, জমানা এসব মানুষ এইরকম বানায় দিচ্ছে। শুয়া শুয়া গোসল করবো এটাও শিখেছি। বাথরুমের ভিতরে শুয়া গোসল করবো, বালিশ লয়ে তো প্লাস্টিকের বালিশ, এটার উপরে শুইব, শুয়া গোসল করবে। আগের জমানা তুই এত ঢংসং ছিল না। পাথরের উপরে পাতিল বসায় লাকড়ি জ্বালায় দিছে, মা রান্না করতেছে, মায়ের চুলা জ্বলতেছে, সাহাবীরা নবীজি সহ দেখতেছি। এই মহিলার একটা ছোট্ট বাচ্চা আছে, যে বাচ্চা হাঁটা জানে, হামাগুড়ি জানে। মহিলাটা বারবার নিজের বাচ্চাটাকে দূরে রাইখা আসে, খেলনা দিয়ে বসায় রেখে আসে, চুলার কাছে রান্না করে, বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে আবার চুলার কাছে আসে। মহিলা আবার যায় বাচ্চাটাকে রেখে আসে, আবার কতক্ষণ পরে বাচ্চা আসে, আবার দূরে রেখে আসে, আবার বাচ্চা মায়ের কাছে আসে। সাহাবীরা দেখতেছে। নবীজি বলে, সাহাবীরা দেখো, এই মা তার বাচ্চাটার গায়ে তার নিজের হাতে জ্বালানো চুলার আগুনের স্ফুলিঙ্গ বাতাসে তার সন্তানের গায়ে এক চুল যেন না যায়। মা ভালোবাসায় কত সতর্ক, নিজের ছেলেটাকে বারবার চুলার থেকে দূরে সরায়।
কারণ মা চায় মায়ের নিজের হাতে জ্বালানো চুলার আগুন যেন তার সন্তানের গায়ের মধ্যে কষ্টের কারণ না হয়। আল্লাহর রাসূল এটা বলে কেঁদে দিছে। নবী আলাইহিস সালাম বলে সাহাবীরা আল্লাহ তাআলা তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মোহব্বত করে। আল্লাহ পাক যে চুলাটা দোজকের চুলাটা কাফেরের জন্য জ্বালাইছে, মহান আল্লাহ চায় না গুনার নাপাকের কারণে সেই চুলার ভিতরে আল্লাহ কোনো বান্দা যাক। এ কারণে আল্লাহ তাআলা বারবার ক্ষমার দরজা খুলে, বছরে বছরে লাইলাতুল কদর দেয়, লাইলাতুন নিসফি মিন শাবান দেয়, 11 মাস পরে পরে রমজান পাঠায় দেয়। বান্দারা জিকির করলো কয় আমি দেখতেছি আমার কাছে খালি মাপ চা, আমি তো করে ক্ষমা করতেছি। বারবার বান্দার জিন্দেগীর গুনাহ গফফার নামের সাবান পানি দিয়ে ধুইতে থাকে। আল্লাহু আকবার। কারণ মহান আল্লাহ জান্নাতে আল্লাহর নিজের হাতে জ্বালানো দোজকের আগুনের ভেতরে কেউ পড়ে যাক, আল্লাহ তাআলা ওই কথাটাই বলে বান্দারে সাবধান, গুনার ময়লা নিয়ে কিন্তু আমার কাছে আসিস না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ক্ষমার দিকে দৌড়াও, যেখানে ক্ষমা আছে সেখানে যাও, যেখানে গেলে তোমার গুনাহ মাফ হবে সেখানে চলে যাও, আর নিজের গুনাহ মাফ করে নাও, মুইসা নাও, ধুইয়া নাও, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাও। কারণ গুনাহগার নাপাকের জন্য আল্লাহর জান্নাতে জায়গা নেই। একটা গুনার কারণেও দোজখে যাওয়া লাগতে পারে। সুতরাং একটি গুনাহ নিয়ে ঘুমানোর কায়দা নাই। গুনাহ থেকে মুক্তি চাই ইস্তেগফারের মাধ্যমে, এটা আল্লাহ পাকের চাওয়া। আর ওই ইস্তেগফারের মাগফিরাতের বার্তা নিয়ে কাছে চলে এসেছে রমজান আইছে খুব নিকটে। আমাদের 1 নাম্বার কাজ হবে বেশি বেশি ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফি চাওয়া। কারণ রোজার মাস পায়াও যদি কেউ গুনাহ মাফ করাইতে না পারে তাহলে তার চাইতে কপাল পোড়ার নাই। জিবরাইলের বদদুয়া নবীর আমিন। রমজান তো দূরে আছে, এর আগেও তোমার হইতে পারে। আজকে যেহেতু আল্লাহ তাআলা এখানে আনছে, খালেস দিলে তওবা করা, আল্লাহর কাছে বলা ওগো আল্লাহ আমার গুনার জন্য আমি তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেন কেউ যদি বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে মাফ করে কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন তার মা আজ কেবল তাকে প্রসব করেছে, তার কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলুন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এখন তওবা যে করলাম, তওবার পরের কাম কি? এই জায়গাটায় আমাদের দুর্বলতা। আমরা তওবা করি না তা না, আমরা বাঙালি অনেক তওবা করি, ওয়াজে যাই চোখের পানি ফেলি, কবরের কথা স্মরণ করি, হাসরের কথা স্মরণ করি, তওবা করি, কিন্তু যেই রাত্রে তওবা করি ওই রাত্রের ফজরের নামাজটাও আমরা আদায় করি না। তারপরের দিন আবার তওবা আমার মনে থাকে। ওয়াদা করছে মাহফিলের ভিতরে বয়ে তওবা করছে, তো ওয়াদা করছে আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না। কয়দিন দাঁড়িয়ে ছিল, কিন্তু কয়েকদিন পরে আবার সেলুনে যায় বুঝছে, পাশে হের আর এক বন্ধু বসে আছে, কিরে তুই না কান্দা কেটে তওবা করছো স্যার, কাটবি না, রাখছিলি এবার কাটস কে? কয় তখন যেমন লাগছে এখন লাগে না। মাহফিলে যেরকম লাগছে এখন আবার সেরকম লাগে না। আমাদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে আমরা আমাদের তওবার উপরে অটল থাকতে পারি না, আমরা আমাদের ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখতে পারি না, আমরা আমাদের গুনাহমুক্ত হালাতকে ঠিক রাখতে পারি না। মনে রাখতে হবে এই ঠিক রাখাটা এটা একটা হিম্মতের কাজ, আর এই হিম্মত যার ভেতরে এসে যায় সে ওলি হয়ে যায়। কারণ ইস্তেকামাত ফাওকাল কারামাত, এই অটলতা আর হিম্মতটা
এটা কারামতির চাইতে অনেক বেশি পাওয়ারফুল। কেউ যদি তওবা করে তওবার উপরে অটল থাকে। সুতরাং যদি জান্নাত পেতে চাই তাহলে 1 নাম্বার কাম তওবা করলাম আর গুনাহ করব না ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়াদা করে দিছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হইছে আসলে 2টা। কেমনে 2টা হইলে কি বলছি আমরা? আর গুনাহ করব না। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হইছে আসলে 2টা। কিছু কিছু কাজ আছে করা গুনাহ, আর কিছু কিছু কাজ আছে না করা গুনাহ। এক কথার ভিতরে 2 in 1। কি 2 in 1? খালি বাজার করতে যায় বুঝো, ইবাদতের বেলায় বুঝো, একটার ভেতরে 2 in 1। বলছি গুনাহ করব না, তার মানে ওই কাজ করব না যে কাজ করলে পরে গুনাহ হয়। যেমন মিথ্যা বলবো না, যেমন জুলুম করব না, জেনা ব্যভিচার করব না, সুদ ঘুষ খাবো না। এগুলো করলে পরে কি হয়? গুনাহ হয়। চগলখড়ি করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। চাঁদাবাজি করব না। চাঁদাবাজি করা কি? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চাঁদাবাজি করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। এনে কেউ চাঁদাবাজি করে না। যারা মাইকের আওয়াজ শুনতেছে এদের ভেতরে থাকতেও পারে, দূরে দূরে বয়ে রয়েছে। যদি যায় সে চাঁদাবাজি করবে না, এ তওবাটা ওখানে বসে করলেও হবে। খালি ওয়াদা করবে এই গুনাহটাও করব না। আল্লাহ মাপ চাই, মহান আল্লাহ জিম্মাদার হয়ে যাবে, কারণ ক্ষমা চাইলে মহান আল্লাহ পছন্দ করে। চাঁদাবাজি করবে না, বেপরদা চলবো না ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। অর্থাৎ জাগল লগে আমার বিয়া জায়েজ, আপনার যাদের সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে দেখা করব না, তাদের সামনে যাব। জোরে বলেন। বান্ধবীর সামনে যাওয়া যাইব, বিয়ানের সামনে যাওয়া যাইব, খালাতো বোনের সামনে যাওয়া যাইব, চাচির সামনে যাওয়া যাইব। কথা কন না কেন? মামির সাথে সামনে যাওয়া যাবে। জোরে আওয়াজ করে বলেন যাবে। আরো জোরে বলেন। শুধুই মাত্র বড় ভাইয়ের বউ যেহেতু মায়ের মতন, তার সামনে যাওয়া যাবে। ভাই মইরা গেলে এই বাবিরে বিয়ে করা যায়, সুতরাং বাবির সামনে যাওয়া যাবে না। যাদের সাথে আমার দেখা করা যাবে না, তাদের সামনে ইচ্ছা করে গেলে, তাদের সামনে থাকলে, তাদের দেখলে কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কি গুনাহ? কবিরা গুনাহ করব না। যেই যেই ইবাদত ছাড়লে গুনাহ হয়, ওই ইবাদত গুলাও ছাড়বো না। যেমন নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কিন্তু পর্দা করে তো খাওয়াইছি, হ্যাঁ? রোজার মাসে দেখবেন খায়, চাদরের ভিতরে খায়। প্রত্যেকটা বাজারে এমন একটা হোটেল থাকে যে বুরকা বানায়, হেগর খাওয়ানোর বুরকা কেউ যেন তা করে না দেখে, সুন্দর করে পর্দা টানায় দেয়, পর্দা টানায় বোরকা বানায় দিছে, ভিতরে খায়। যারা রোজার মাসে খায়, রমজান একটা রোজা যারা ভঙ্গ করে, এক সময় গোলাম আজাদ করতে হইতো। কসমের কাফারা যেমন গোলাম আজাদ করা, রোজা ভাঙলে গোলাম আজাদ করা। রোজা যদি ইচ্ছা করে ভাঙ্গে, কাফারা 60 রোজা অথবা 60টা মিসকিন হয়। এত বড় জরিমানা কিন্তু একটা রোজার কারণে এসে যায়। রোজা শুধু খাইলে ভাঙ্গে নাকি গুনাহ করলেও ভাঙ্গে? গুনাহ করলেও রোজা নষ্ট হয়ে যায়। সুতরাং নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড রোজা রাইখা কইরা রোজা ভাঙ্গা কবিরা গুনাহ করব না। হজ না করা কবিরা গুনাহ, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, যত ইবাদত আছে ইবাদত গুলো না করা, ফরজ হুকুম যা আল্লাহর আছে এগুলো না করা কবিরা গুনাহ। তার মানে গুনাহ করব না মানে হলো
ফরজ ইবাদত ছাড়বো না, কোনো নিষিদ্ধ কর্ম করব না। একটার ভিতরে দুইটা ঢুকছে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আচ্ছা, আপাতত মাইনা নিলাম যে আমরা সবাই ইবাদত ছাড়বো না, গুনাহ করব না, এর ভিতরে আছি, যেহেতু আব্দুল্লাহ ওয়াদা করছি। এরপরেও কিন্তু আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারবো না। কিছু কিছু খাসলতের কারণে ইবাদত করার পরেও জান্নাতে যাওয়া তার লেট হয়ে যাবে, আর কিছু কিছু গুণের কারণে জান্নাত তার তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ কথাটা একটু সূক্ষ্ম। অর্থাৎ মসজিদের ভিতরে 500 মুসল্লি আছে, 500 মুসল্লি তাকবীরে উলার নামাজ পড়ে। এই 500 মুসল্লি, কথাটা শুন, দামি কথা। হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাটেনশন প্লিজ। ইরে ইয়ে কই আর মানে এসে কো এনা নাই নাউজুবিল্লাহ। আচ্ছা শোনেন, আমার বয়ান বাদ আছে, জরুরি জরুরি কয়েকটা কথা আছে, মারাত্মক জরুরি, খুবই জরুরি। একটা কথা হইল, কই যে রে একেবারে তোর মেরে লাগবে, একেবারে সিনাস আমার। যদি একটা বুড়া মানুষ হইতো তাও বুঝতাম যে পেশাবে করছে। মতো তো লোক দিতে আমার দিকে তাকা, সিরিয়াস বয়ান শুনতে। সিরিয়াস একটা কথা, সেটা হলো মসজিদে মুসল্লি আছে 500, এরা সবাই তাকবীর উলার নামাজ পড়ে, এরা সবাই কোরআন পড়া জানে, এরা সবাই তাসবিহ তাহলিল আদায় করে, এরা সবাই তাকবীর উলা পায়। ধইরা নিলাম 500 আছে, কিন্তু এর ভিতরেও এই 500-র ভিতরে কিছু লোক জান্নাতে আগে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ কয় আগে আগে জান্নাতে যাও, জান্নাতে কিভাবে দৌড়াইবো জান্নাতে? জান্নাতে তো আর পাও দিয়ে দৌড়ায় আগে যাওয়া যায় না। তবে কিছু আখলাক যদি কারোর আসা যায় তাহলে সে আগে জান্নাতে ঢোকার উপযুক্ত। কিছু কিছু নামাজি আছে যে নামাজি গুলা বখিল, নামাজি গুলো পিছিয়ে পড়বে, কারণ জান্নাত বাঈদ বখিল থেকে দূরে, সখী জান্নাতের নিকটে, করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ। আর বখিল বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ। খালি বখিল আমি আছে লেগে আছে পিছে পড়ে যাইব, জান্নাতে আগে যাইতে পারবো না। খালি বখিল হইছে লেগে। বখিল মানে কে? বখিল যাকাত দেয়, যাকাত দেওয়ার পরেও বখিল হতে পারে, যাকাত দেওয়ার পরেও বখিল হইতে পারে। যাকাত দিলে কেউ সখী হয় না। সখী হইল সে যে যাকাত তো দেয়, দিনে রাতে আলোতে আধারে অভাবে সচ্ছলতায়, যখন যে হালত এর ভিতরে তিনজন ওরা জান্নাতে পড়ে যাইবে। বুঝছেন? বুঝছেন নি কথাটা? মানে 500 জন যাকাত দেয়, কিন্তু একজন যাকাত দেয় ফকির আইলে
এরকম করে খালি মানে সাদকা করার মতো অভ্যাস তার নাই। কিন্তু আর একজন আছে না বলার স্বভাব তার নাই, গোপনে প্রকাশ্যে দিনে রাতে অভাবে সচ্ছলতায় সাদকা তার জারি। যার সাদকা জারি সে আগে জান্নাতে চলে যাইব, সদকার কারণে সে জান্নাতে আগায় গেল। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ সদকার পাওয়ার অনেক। ফেরেশতারা আল্লাহ কি বলে, আল্লাহ তোমার সৃষ্টির ভেতরে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি কোনটা? আল্লাহ কয় পাহাড়। দেখো পেরাক মেরে রেখে দিয়েছি জমিনদারি। আল্লাহ পাহাড়ের চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টির ভিতরে কেউ আছে? আল্লাহ বলেন আছে। কোনটা? লোহা। দেখো তার লোহা দিয়ে পাহাড় কাটতে আলান যায়। ফেরেশতারা কয় ওগো আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টির ভিতরে কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি? কয় আগুন। দেখোস না আগুন লোহাকে মোমের মতো গালায় ফেলায়। ফেরেশতারা বলে ওগো আল্লাহ, আগুনের চাইতেও শক্তিশালী কি তোমার অন্য কিছু তুমি বানাইছো নি? আল্লাহ তাআলা বলে আমার কিছু গোলাম আছে যারা ডান হাতে সাদকা করে বাম হাত জানে না। এই সকল বান্দাগুলার সাদকা আগুনের চাইতেও শক্তিশালী। এমন সাদকা যাদের থাকবে দোজখের আগুন তাদের পাবে না। আর তার আগে আগে জান্নাতে চলে যাবে। সাদকা করবেন ইনশাআল্লাহ। এই আরেকটা কথা শুনুন, মর্মান্তিক আলাপ। মসজিদের ভিতরে নেককার মুসল্লি আছে 25টা, কিন্তু এর ভিতরে 2টা আছে বদমাইশ আছে। এই ইমাম সাহেব, এই এটা কি করেন? এমনি কিন্তু নামাজ কিন্তু খুব ভালো করে, খুশি খুশি লম্বা নামাজ, তালা না তুমি মসজিদকে বাইরে না, মোটামুটি খুব 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 চোখের পানি চুলটা জর্জর করে চোখের পানি বলে। কিন্তু লোকটা বদমেজাজি নাম্বার 1 আছে না? এমন কিছু জাতের লোক আপনাদের এলাকায় নাই, আমরা আমাদের এলাকার বদনাম করিয়াছি। জাগর চেয়ার বেশি, কিছু মানুষ আছে না এগুলো চেয়ার বেশি, চেয়ারটি খালি টেম টেম করে এরম এরম লাফায় ফেলে, চেয়ার বেশি ফালায় ফেলে। এই জাগর চেয়ার বেশি, এটি জান্নাতে পড়ে যাবে। বিষয় হয় না? যার রাগ কম সে আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। নামাজ হেও পড়ছে হের রাগ বেশি, হের রাগ কম। জামাই বউ 2 জন, একজন খেপা সেতা আর একজন ঠান্ডা। ঠান্ডাটা আগে জান্নাতে যাইব, সেতাটা পড়ে যাইব। বুঝেন নাই বিষয়টা? সেতা সেতি মুশকিলে পেয়ে যে রেগে যাবে সে হেরে যাবে, যে রেগে যাবে সে পিছনে পড়ে যাবে, আর যার রাগ কম সে জিতে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। হাসিনার রাগ বেশি, এখানে হেরে গেছে। ঠিক আছে, লিখে আছে জোরে ক, ঠিক না বে? ঠিক করে মনে মনে অনেকে বলে হুজুর ওয়াজ করতেছিলেন এটাই তো ভালো লাগতেছিল, হেডি আবার কোনকে ফাঁক দিয়ে হেডি আমি কব না, তুমি কবা নাকি? হাসিনার জেলখানায় তুমি ছিলা মগা? আমি ছিলাম, আমি বলতে পারি, বলার অধিকার আছে আমার। এই বিধির রাগ মারাত্মক রাগ। যে রেগে যায় সে হেরে যায়। রাগ কম, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে তারা জান্নাতে আগে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আস্তিকার রাগ না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সাবধান, বউয়ের সাথে আর রাগরাগি করবেন না। মা বোনেরা, আপনাদের পক্ষে আমি ওয়াজ করতেছি, আপনারা পড়তে আমার কি? আপনারা কিন্তু বিভিন্ন লোকের রাগরাগি করবেন না, খালি হাঁটবেন, ব্যাটারি লাগাই লইবেন দরকার।
তবলিগে যাইবেন, তবলিগে গেলে এই ওয়াজগুলা, তবলিগে রাগারাগি নিষেধ, তবলিগে কোনো রাগারাগি নাই, চিল্লার সাথে জব যা আছে কোনো রাগারাগি নাই, কোনো রাগারাগি নেই, নো রাগারাগি। খালি বলে খালি কবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক লোক বললো খালি ঝগড়া করে, তবলিগ জামাতের লোক গেছে হের বাইর, এর তো বই কয় যে তবলিগে যাও গা, খালি টেন 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 করে। তবলিগের লোকেরা আরাম পাইছে, হায় রে বলতো আমাদের পক্ষে রে, না কাকা চলেন, না যাবো না, না কোনো কাম নাই লয়ে যান, ভিতর থেকে লয়ে গেছে গা, তবলিগ থেকে আইছে, আয়া তো ভালো হয়ে গেছে, 40 দিনে ভালো হয়ে গেছে, এক চিল্লা লাগাইছে। প্রথম গেছিল 3 দিনের লেগা, ধরে বেন্দা করছে 10 দিন, তারপরে করছে 15 দিন, তারপরে কয় কাছায় গেছি 40 দিন, ঠিক আছে, তারপরে কয় না আর 2টা চিল্লা লাগাই যান, 3 চিল্লা লাগাইছে, পুরা পাক্কা আব্দুল কাদের জিলানী মারা লাগছে। এবার এই লোক বাচ্চা আইছে, বাচ্চা আয়া খালি বিবির সাথে খালি হাসে, তোমার রান্না কত সুন্দর মরিচ দিছে, কত সুন্দর করে রান্না করেছে, খালি প্রশংসা আর প্রশংসা করে। পাশের বাড়ি ছিল হিন্দু বাড়ি, হিন্দু বেরিয়ে কয় কি তোর জামাই দিয়ে ঝগড়াবাদি করে টরে না, এখন আর কাজের আওয়াজ শুনি না, কয় চিল্লায় পাঠাচ্ছিলাম। চিল্লায় পাঠানোর পরে কি হয়েছে জানেন, তবলিগে বাইটটা বুটটা রান্না করা, একদিন রান্নার দায়িত্ব পড়ছে হ্যাঁ, জীবনে কোনোদিন রান্না করে নাই, কতক্ষণ পর পর আসে আর একটু করে লবণ দেয়, একটু পরে আসে আর একটু করে লবণ দেয়, লবণ দিতে দিতে পুরা তরকারি লবণ বানায়। এখন সবাই যখন খাইতে বসছে, আমি সব বলে দিছে সাবধান, খানার আয়ে বর্ণনা করা যাবে না, যা পাইবা খালি কইবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাইবা। এরা আলহামদুলিল্লাহ তা বলে, কিন্তু মুখের অবস্থা বেশি ভালো না, কারণ পিতা লবণ দিয়ে বিষ বানায় রেখে দিছে, খালি মুখ বাইরে বাইরে করে, হে তো খাওয়াইতেছে। আর একটা নিয়ম হলো যারা রান্না করে তারা পরে খায়, সবাই রে খাওয়ায় টাওয়ায় হে যখন খাইতে করছে, মুখে দিয়ে দেখি কাম বিনাশ করছে। মসজিদে ঢুইকা কান্দে আর কয়, হাই রে তরকারিটা রান্না ভালো না হইলে বিবিরে কত পিটাইছি, কত বকাবাজি করছি, কত ঝগড়া করছি, আজকে যা খিলাইছি, নবীর আদর্শের সৈনিকেরা না হইলে আমার মসজিদের ভিতরে হুদা লাইতো। তওবা করে আল্লাহ তওবা করতেছে, আর জীবনে কোনোদিন রাগারাগি করব না। বাচ্চা তার রাগ করে না, বুবু ভালো হয়ে গেছে, এখন রাগ করে না। সিলাই বাড়াইছিলাম হিন্দু বেডি বাচ্চা তার জামাইরে কয় সিল্লা লাগাই, দৌড় বেটি আমি হিন্দু, আমি সিল্লা লাগাবো কেমনে? যে ওই বাড়ির বেটা চিল্লাই গেছিল, তুমিও যাও। আমি না হিন্দু, হিন্দু বাদ দাও, তুমি মুসলমান হও, তাও চিল্লায় যাও, তোমার চিল্লা চিল্লি আর ভালো লাগে না। এজন্য রাগারাগি করবেন না, স্বামী স্ত্রীর সাথে রাগ হইবেন না, স্ত্রী স্বামীর সাথে রাগ হইবেন না, হাঁটবেন খালি। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর এত সুন্দর বুজুর্গের মতো ওয়াজ করতেছেন, আপনি বুঝি ঘরে যায় কোনো রাগারাগি করেন না, আমরা বাচ্চা রিপোর্ট নিব। সাবধান যায় না, আমি নিজেই ধরা খেয়ে যাব। আমি কিন্তু ফাঁক পাইলে খুব চিৎতে যাই, পুরুষ বলতে চিৎতে যায়। হযরত আলী ফাতেমার সাথে একদিন চিৎতে গেছে। ফাতেমা কি সাধারণ কোন নারী? আর কতক্ষণ খাটাবি? হাবিবুল্লাহ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আরমানি সাহেব জলদি আ যাও। শেষ, আবার পরে করবো। আয়াতের বাকি অংশ অন্য কোথাও দেখা হইলে তাফসীর হবে ইনশাআল্লাহ। এখন হাবিবুল্লাহ আরমানি চলে এসেছে। কে কইছে 1.5 ঘন্টা? পাক্কা 1.5 ঘন্টা।
কি বলতেছি আমি? রাগারাগি করা যাবে না, নো রাগ, নো রাগারাগি, নো গালাগালি। কিন্তু নাস্তিকের লোকেও রাগারাগি বাদ, মুরতাদের সাথেও রাগারাগি বাদ, ইসলামের দুশ্মনের সাথেও রাগারাগি বাদ। ইস্তেমায় ঢুইকে পিঠে তোমার করে ছাল উঠে ফেলাবে, লাশ ফেলে দিবে, তখনও তুমি রাগ করবে না। তোমার নবীর খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে, তখনও রাগ করবে না। না, তখন বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। উল্টা পাল্টা করে এক মুহূর্ত টিকতে দেব না। দুষ্টামি করলে বুবুর কাছে পাঠিয়ে দেব। ইসলামের বিরোধিতা করবে না, ধর্মের বিরোধিতা করবে না। তাইলে আবার এই যে বুজুর্গ রাগ সারা বুজুর্গ এত না, তার মানে রাগ নাই। আমাদের কিছু ছেলে পেলে আছে, এদের রাগ উঠে উঠে খালি রাজনীতি করতে গেলে, দলের কাম করতে গেলে রাগ উঠে না, আর ধর্মের কথা বলে বলে সবর শিখাও। কোন জায়গায় সবর করতে হবে আর কোন জায়গায় রেগে যেতে হবে জানো না কেন? তাইলে তোমার ঈমান কামেল না। আমি শুরুতেই বলেছি, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং বাতিলের মোকাবেলায় অগ্নিশর্মা মধুপুরী আব্দুল হামিদ। কথা বলেন ঠিক না? ঠিক, জোরে আওয়াজ করে বলেন। বাতিলের মোকাবেলায় বুড়া বয়সে হাতের লাঠি খাড়া আছে। আহাব্বালিল্লাহ আবগাযালিল্লাহ, তবে যেখানে সেখানে রাগ করা যাবে না। ইমামের লগে যায় রাগ নেই। এই ইমাম সাহেব দেরি হলো কেন? মাঝে এই কই গেছিলেন? আমরা বয়ে রইছি। ইমাম সাহেব হাগামতা নাই, মগা তোমার খালি সিদ্রি আছে, ওনার সিদ্রি নাই। হাসির ছলে বললাম, কথাগুলো স্মরণ রাখবে। যাই হোক, আমিও মাঝে মাঝে রাগারাগি করে আসবো। হযরত আলীও ঘরের ভিতরে যায় রাগারাগি শুরু করে দিচ্ছে। যখন রাগ উঠছে, ফাতেমাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী হলেন হযরত ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে, কেউ যদি ফাতেমারে কষ্ট দাও, সে আমারে কষ্ট দিলা। হযরত আলীর রাগ হইছে ঠিক, কিন্তু মনে পড়ে গেছে, হায় হায় এই রাগ। হযরত আলীর সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। আর রাগ উঠলে পরে ঘরের ভিতরে ঢুকে খিল মারে, ঘর আটকায়, সিটেরি লাগায়। রাগ উঠলে, রাগ হয়েছো, যাও বাইরে চলে যাও। ওই যাইবা রাগ হয়ে আবার বারে যাও না, তেলে মাকে রাগ হয়ে আল্লাহ আল্লাহর কাছে যাও। কারোর সাথে দুশ্মনী, কাউকে কিছু দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, ভোট দেওয়া, ভোটটাও তো দেওয়াই তো, সমর্থন দেওয়া, এটা তো একটা দেওয়া হইল না। মনে করেন মাদ্রাসার থেকে হুজুর আইছে চান্দানিতে, অন্যদিকে রুম চাহিদা তাকায় থাকে, গানের চান্দানিতে স্যার কয়, কি খবর ভাই, কেমন আছেন? কে কে আইব এবার? খুব খুশি। এবার আর মুখ কালো করে না, এবার দিতেছে, খুব খুশি। এর ঈমান নাই। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। নবী বলছে এটা ঠিক, এর ঈমান নষ্ট হয়ে যেতেছে। কাউকে কিছু দিবে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। কাউকে যদি না বলে, বলবে কার জন্য? কাউকে যদি হ্যাঁ বলে, বলবে কার জন্য? কাউকে কিছু দিবে কার জন্য? আর কাউকে যদি বলে আমি আপনাকে ভালোবাসি, এটাও বলতে হবে কার জন্য? কার জন্য? উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। আপনি ইমাম সাহেব, আপনি আমার নামাজ পড়ান, আপনি আলেমে দ্বীন, আমি আপনাকে ভালোবাসি।
আপনি নেককার, দাওয়াত তাবলীগের আমির। আপনি একজন নেক মানুষ, আপনারে ভালোবাসলে আল্লাহ খুশি। মানুষ মানুষরে ভালোবাসলে আল্লাহ খুশি। মানুষ মানুষকে ঘৃণা করলে আল্লাহ নারাজ। কেউ কাউকে ঘৃণা করা যাবে? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু ঘৃণাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এটার নাম ঈমান। এটার নাম কি? জোরে বলেন। ঘৃণা যদি হয় কার জন্য? জোরে বলেন। আর মুহাব্বত যদি হয় আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন তার ঈমানটা এবার কামেল ঈমান হইছে। আল্লাহু আকবার। সুতরাং ফাঁক দিয়ে একটা কথা কইয়া লাইলাম, কাউকে মুহাব্বত করব কার জন্য? কাউরে ভোট দিব কার জন্য? কাউরে কাপড় দিব কার জন্য? কাউকে কিছু দিব কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে না বলবো কার জন্য?